নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মালা। আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থেকো। আজ বানাচ্ছি আমি চাউমিন। তো প্রথমে চাউমিনের জন্য আমি আলুটা কেটে নিলাম। আমি আজ কিছু টিপস বলবো যেগুলো চাউমিন করার ক্ষেত্রে অনেকেই পারে না। সেটা হলো, আলু ভাজার আগে তোমরা যদি কড়াইতে ডিম ভেজে নাও তাহলে কড়াই আর আলু জড়িয়ে ধরবে না। চলো বন্ধুরা, প্রথমে আমরা ডিমটা ভেজে নিই, তারপরে ভাজবো আলু। ডিমটা ভেজে নেওয়ার সময় কড়ার গায়ে অনেকটাই গরম হয়ে যায়, যার জন্যে আলুটা ভাজলে আর লেগে যায় না। সেই জন্য তোমরা আগে ডিমটা ভেজে নিও। আমার তো কড়া গরম হওয়ার আগে ডিমটা দিয়ে দিয়েছিলাম, তাই একটু অসুবিধা হয়ে গিয়েছিল, কিন্তু ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবারে আলুটা ভেজে নেব, তারপরে চাউমিনের জলটা বসিয়ে দেব। ওই পারে আমার মা আলু সিদ্ধ বসিয়েছে, সেই জন্য আর ওই পারটা আমি ব্যবহার করতে পারিনি। আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি তোমাদের দেখাতে পারলাম না। এবারে জল দিয়ে দিলাম। এখন তোমাদের আরও একটা টিপস বলবো, যেটা আমি জলে তেল দিচ্ছি আর একটু নুন ফেলে দিচ্ছি, যাতে চাউমিনটাতে একটু নুনও হয় আর সঙ্গে জড়িয়েও না ধরে। বন্ধুরা, তোমরা যদি এই টিপসগুলো জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই বলো। আর কিছু কিছু টিপস তোমরাও আমাকে বলো, যেগুলো আমিও শিখে যাই তোমাদের কাছ থেকে। এবারে আমি জলে চাউমিনটা দিয়ে দিলাম। আর তোমরা কিভাবে চাউমিন করো আমাকে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমাকে সবাই কমেন্ট করে বলো কিন্তু, যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আমি এবারে চাউমিনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে সবগুলোর গায়ে তেলটা ভালো করে লাগে। আর এবারে ভালো করে ফুটে উঠলে আমি নামিয়ে নেব। এবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা জল হালকা করে দিয়ে দেব, কারণ চাউমিনের গায়ে ঠান্ডা জল না দিলে ওর গায়ে আঠালো ভাবটা ছাড়ে না। সেই জন্য আমি গামলিতে জল এনে চাউমিনে দিয়ে দিলাম। এবারে গ্যাস জ্বালিয়ে আমি এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। ভালো করে ভাজবো, যাতে লাল লাল মতো হয়ে থাকে, চাউমিনে খেতেও ভালো লাগে। ভালো করে ভেজে নিয়ে এরপর চাউমিনটা ঢেলে দেব। এবার চাউমিনটার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেব, যাতে চাউমিনটাও ভালো করে ভাজা হয় আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও সেটার সঙ্গে ভালো করে মেশে। আমি কিন্তু এটাতে হলুদ অ্যাড করব না। ভাজাতে যতটা আমি হলুদ দিয়েছি সেই হলুদেই চাউমিন হালকা হলুদ হয়ে যাবে। আর তারপরে ম্যাগি মশলা আর কালামির্চ পাউডার এইটা দিলেই আমার হয়ে যাবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে চাউমিনটা ভেজে নিচ্ছি, না হলে কাঁচা থাকলে পেটে ব্যথা করবে বাচ্চারা খেলে। সেই জন্যে আমি ভালো করে ভেজে নিলাম। এবারে আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে দেব, ওটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলু ভাজা আর ডিম ভাজা মেশাতে থাকি। আর তার সঙ্গে আরও একটা কথা বলতে থাকি তোমাদেরকে, যে আমার বোনও একটা ইউটিউব চ্যানেল খুলেছে। সেটার নামটা কি আমার এখন মনে নেই, ঠিক আছে? তোমরা একটুখানি ওকে সাপোর্ট করে দিও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমারও চাউমিন প্রায় শেষ। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে যেও।